খুদা তাআলার মেহেরবানিতে আজ আপনি পুত্র সন্তান লাভ করেছেন, কিন্তু জাহাপনা আপনার সন্তানের যে কি নামকরণের দরকার। হ্যাঁ উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। আমার এই নবজাতকে ভালো একটা নাম রাখার প্রয়োজন। জনাব, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের রাজ্যের রাজ ও জ্যোতিষীকে ডেকে আপনার সন্তানের নামকরণ করা হবে। এই কে আছিস? রাজ ও জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দাও। চেতন 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 চিত্তরাম রাম চিতং চিত্তরাম রাম রাম চিত্তরাম। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? রাজ জ্যোতিষী খুদা তাআলার অশেষ মেহেরবান আর মনিবরের আশীর্বাদে আমি এক পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই তো এই নবজাতকের ভালো একটা নাম আপনি রেখে দেবেন। তাই জনাব, জনাব চিতং 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 চিত্তরাম। আই আই কালিল্লারিয়া গুড়ার পিষ্টে চড়িয়া যদি না কও হাসা কথা, খাইবে কার্তিকের গণেশের মাথা। অগো মা ভগবতী, আমার গণনার কি হবে গতি? আই 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 লরিয়া চিতং চিতরাম রাম চিতরাম রাম। এই তো পেয়েছি জনাব, পেয়েছি। পেয়েছেন? পেয়েছেন রাজ জ্যোতিষী, তাহলে খুলে বলুন কি নাম আপনি পেয়েছেন? জনাব, নামের বামে মহেশের সীতা, মহির মধ্যে হিমের শেষ, পটন চিতং চিত্তরাম। অর্থাৎ আপনার সন্তানের নাম হলো মোহাম্মদ আব্দুল রহিম মিয়া। সুন্দর, অত্যন্ত সুন্দর নাম হয়েছে। তাই আপনাকে আমি কে পুরস্কৃত করবো আমি জানি না, তবু আপনাকে আমি বলছি, আপনি আমার রাজকোষাগার থেকে আপনি উপযুক্ত প্রণাম নিয়ে চলে যান। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি জনাব। চিতং চিত্তরাম রাম চিতং 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 চিত্তরাম রাম রাম চিত্তরাম। কি মাফ করবেন জাহাপনা, খুদা তাআলার মেহেরবান আপনাকে একটি পুত্র সন্তান দান করেছে আল্লাহ পাক, তাই নামও উত্তোলন করা হয়েছে। কিন্তু জনাব, এই আনন্দের দিনে আপনার মুখখানে এত মলিন দেখাচ্ছে কেন জনাব? উজির সাহেব, জনাব, আমি যে সন্তানের পিতা হয়েছি, এই সন্তানের আয়ুকাল যে মাত্র 12 দিন। 12 দিন? হ্যাঁ উজির সাহেব। আচ্ছা জাহাপনা, ইহার কি কোনো পন্থা নেই? হ্যাঁ আছে, আছে উজির সাহেব, পন্থা বলুন আছে। জনাব। 12 দিনের ছেলের সঙ্গে যদি 12 বৎসরের কন্যার বিয়ে দিতে পারি, বিয়ে রাত্রে পুত্র এবং পুত্রবধূকে যদি 12 বৎসরের জন্য নির্বাসনে পাঠাতে পারি, তাহলে আমার সন্তানকে বাঁচানো সম্ভব, নইলে বাঁচানো সম্ভব নয়। জনাব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই মুহূর্তে আমি চলে যাব রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, ছিন্ন কোটি থেকে রাজমহল পর্যন্ত আমি তন্ন তন্ন করে খুঁজে বেরিয়ে দেখবো কার ঘরে আছে 12 বৎসরের যুবতী কন্যা, যার ঘরে পাবো 12 বৎসরের যুবতী কন্যা। যেমন করে হোক, যেইভাবে হোক, রাজ সম্মানকে আমি 12 বৎসরের যুবতী কন্যাকে এবং তার পিতা মাতাকে সসম্মানে আপনার দরবারে হ্যাঁ, আপনি
তাই করুন, আপনি তাই করুন উজিরে আলা। আপনি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবেন, রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খুঁজে দেখবেন, প্রত্যেকটি ঘরে ঘরে তল্লাশি করে দেখবেন কার ঘরে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। যদি কারো ঘরে 12 বৎসরের যুবতী কন্যার সন্ধান পাওয়া যায়, তাহলে কন্যা এবং কন্যার পিতাকে সসম্মানে রাজ দরবারে নিয়ে আসবেন। হ্যাঁ জনাব, আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে আমি চলে যাব নিরাশপুর রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, ছিন্নকুটি থেকে রাজমহল আমি খুঁজে দেখব কার গৃহে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। যার গৃহে থাকবে 12 বৎসরের যুবতী কন্যা, সেই কন্যা এবং কন্যার পিতা মাতাকে রাজকীয় মর্যাদায় আমি আপনার রাজ সম্মুখে হাজির করব জনাব, সম্মানে হাজির করব।